নমস্কার, রঙ্গোলিস ক্রোচেট চ্যানেলে সবাইকে স্বাগতম। তো আজকে নতুন একটি ভিডিও আজকে তৈরি করব ঠাকুরের পিকচার যে হয় সেই পিকচারের চাদর। তো প্রথমে দেখো আমি সুতো নিয়ে নিয়েছি, তো সাদা সুতো আর একটা ডিপ আকাশি। তো সেইটা আমি প্রথমে দেখো সাদা সুতোর একটা চেন করে নিয়েছি বাঁধনির জন্য। তো তোমরা এইভাবেই বাঁধনি করে নিতেও পারো, না হলে পরে এক্সট্রা বা সুতোর সঙ্গেও করতে পারো। তো একটু চেন করে বাঁধনিটা করে নিলে কি হয়, অনেক দিন ভালো থাকে। তো তারপরে দেখো যে সুতো যে আমি চেন করে নিয়েছি সেখানে আরেকটা সুতো এইভাবে গিট দিয়ে দিতে হবে। এবার এখান থেকেই আমি চেন শুরু করব। তোমরা চাইলে এখান থেকে না গিট দিয়ে একবারে ডবল ক্রোশে চেন শুরু করতেই পারো। তো দেখো আমি চেন শুরু করলাম 1 2 3, তারপরে ডবল ক্রোশে শুরু করব 1 2, আর এই যে একটা চেন নিয়েছিলাম সেই জন্য আমি এটা 3 ধরবো, আর এই যে 4। তারপরে দেখো 4টি আমি এখানে ডবল ক্রোশে করলাম, একটি চেন ছিল, আর আবার দেখো এখানে চেন করলাম, আবার ডবল ক্রোশে 1 2 3 4, তারপর আবার চেন, আবার ডবল ক্রোশে 1 2 3 4, আবার একটি চেন। তো এইভাবেই পুরো লাইনটি কমপ্লিট করতে হবে। তো এখানে মোট আমি 17টি এইভাবে করে নিয়েছি। দেখো 4টি করে ডবল ক্রোশে, একটি করে চেন। তো এইভাবে মোট 17টি করেছি। তোমরা চাইলে তোমাদের পিকচারের বা ঠাকুরের যে পটগুলি হয় সেটার সাইজ অনুযায়ী তোমরা করবে। এবার যদি সেটা ছোট হয় তাহলে এতগুলো করলে তো সেটা দেখতে ভালো লাগবে না, তখন সেখানে অল্প নিতে হবে। তারপর দেখো চেন করেছিলাম যে সেখান থেকে আবার আমি কি করব, এখানে ডবল ক্রোশে এই 1 2, তারপর চেন, আবার একই ঘরে আবার ডবল ক্রোশে 1 2, তারপর আবার চেন। এবার পরের ঘরে চলে যাব। দেখো এই যে 4টি ডবল ক্রোশে করে নিয়েছিলাম, এই 4টি বাদ দিয়ে এখানে যে একটা চেন নিয়েছিলাম সেই ঘরে আবার নিয়ে নেব 1 2, তারপরে চেন, আবার ডবল ক্রোশে 1 2, আবার চেন। তো পরের ঘরে একইভাবে আবার ডবল ক্রোশে এভাবে দুটো নিতে হবে, তারপর চেন, আবার দুটো ডবল ক্রোশে নিতে হবে। তো এইভাবেই পুরো রাউন্ড কমপ্লিট করতে হবে, এবং এইভাবেই লাইন বাই লাইন যতটা ঝুল করা যায় ততটা করতে হবে। আর তোমরা যদি এখানে আলাদা কালার দিতে চাও তো একইভাবেই অন্য কালার দিতে হবে। তো আমি এখানে 2 কালার দিয়ে করে নিয়েছি। তো এইভাবে দেখো যতটা তোমরা লেন্থ নিচে বড় করবে ততটা ঝুল নিচে নামাতে হবে। তো ফিরে আসছি। তো দেখো এভাবে আমি কিছুটা গেঁথে নিয়েছি। নেওয়ার পর তোমাদেরকে আবার কিছু কিছু করে আমি একটু কাজ দেখাই তোমাদেরকে। তো তারপর দেখো আবার সেম একইভাবে ডবল ক্রোশে এই 1 2, আবার 2, তারপরে কি করবে, এখানে চেন, আবার ডবল ক্রোশে 1 2, আবার চেন, পরের ঘরে আবার ডবল ক্রোশে 1 2, চেন, আবার 1 2। তো এইভাবে পরপর এই লাইনটি পুরোটা কমপ্লিট করতে হবে। তো প্রথমে দেখো 2টি সাদা লাইন নিয়েছি, তারপর একটু আলাদা কালার নিয়েছি, একটা লাইন গেঁথেছি, পরে আবার সাদা লাইনে 2টি লাইন গেঁথেছিলাম, এই দেখো। তো এইবার দেখো সব শেষে এই যে নিচের লাইনটি কি করবে, এইভাবে হাফ কুশি করে চেন করে নিতে হবে, নিয়ে ছেড়ে দেবে। আর আগেকার এখানে যেহেতু 2টো কালারের সুতো নিয়েছি, আমি সুতো এখানে কাটিনি। তো দেখো এটা এই মাথায় শেষ যেহেতু এখানে হয়েছে,
একটা লাইন করার পর সেখানেই ছেড়ে দিয়েছি, আবার উপরের লাইন সেখান থেকে আমি গাঁথতে শুরু করেছি। আবার একইভাবে চেন করে নেবে, নেওয়ার পর তারপরে ডবল ক্রোশি, আবার সেম একইভাবে 1 2, আবার একটি চেন, আবার ডবল ক্রোশি 1 2, আবার চেন, তারপর আবার পরের ঘরে চলে যাবে। তো এইভাবেই পরপর পুরো লাইন করতে হবে। খুব সহজেই তৈরি করা যায়, এমন কোনো ব্যাপার নেই যেটা তৈরি করা খুব টাফ, খুব সহজেই তৈরি করা যায়। তো প্রত্যেকের বাড়ি, আমরা হিন্দু সমাজের বা প্রতিটি হিন্দুর ঘরেই আমাদের ঠাকুর থাকে। তো ঘরে ঠাকুর থাকলে সবার ঘরে তো আর গোপাল বলো আর পিতলের যে কোনো সেটা তো আর থাকে না, কারো কারো প্রায় সবার বাড়িতে ঠাকুরের পটগুলি থাকে, পিকচার যেইটা। তো সেইটাতেও আমরা কি করি, এভাবে গায়ের ঢাকা দিয়ে দেই। তো সেটা এইভাবে তৈরি করে নিলেও, উল সুতো দিয়ে তৈরি করে নিলেও খুব সুন্দর লাগে। তো তারপর দেখো, কথা বলতে বলতে আমি এই লাইনটি কমপ্লিট করে নিয়েছি এবং নিচের যে লাইনটি শেষ করেছিলাম, দেখো এবার কি করব, আমি এখান থেকে আবার ডবল ক্রোশি চেন করব। এই দেখো আমি সুতো দিয়ে চেন করে এপার দিয়ে আমি লক করে নিলাম, স্লিপ স্টিচ করে আবার চেন করে এগিয়ে নেব, করে যে সুতোটা এখানে আলাদা কালার যেটা ছিল সেটাতে আমি লক করে নেব, নিয়ে এবার এই সাদা সুতো উপরের লাইন আবার তুলতে শুরু করব। তো আবার দেখো সাদা সুতো দিয়ে যেভাবে আমি পরপর তৈরি করছিলাম এভাবে এবার ঘুরিয়ে নিয়ে আবার এপাশে গাঁথতে শুরু করতে হবে। তো সেম একইভাবে ডবল ক্রোশি এখানে 2টি, একটি চেন, আবার একটি ডবল ক্রোশি। তো এবার দেখো আমি আমার প্রথমেই বললাম যে ঝুল তোমাদেরকে ঠিক করতে হবে, যে তোমরা একটা পটে কত বড় ঝুল তৈরি করবে। আবার বেশি বড় হয়ে গেলেও খুব ভালো দেখায় না। তো দেখো এইভাবে আমি এই সাদা লাইনটি কমপ্লিট করে নেব। তো পুরো লাইনটি আমি কমপ্লিট করে নিয়েছি। নেওয়ার পর দেখো একইভাবে যেটা আমি জয়েন করছিলাম ধারে কিভাবে করব, যারা নতুন অনেকের কি হয়, এই ধারেরগুলো তৈরি করতে খুব মুশকিল হয়ে যায়, কি করে করব, তখন কি হয় এক জায়গায় জমা হয়ে যায়। তো এইভাবে চেন করে করে নিয়ে করতে হবে। তো এ পাশে আমার সাদা সুতোর কাজ শেষ, আমি আর সাদা সুতো এখানে দেব না, এবার এই কালারের সুতো আবার দেব। তো দেখো নিচ থেকে নিচের লাইন থেকে আবার স্লিপ স্টিচ করে সুতো উপরে নিয়ে এলাম, আবার চেন করব, এখানে চেন করব না, আর এখানে একটু ডিজাইন দেবো আমি, যেহেতু নিচে একদম একটু ঢেউ ঢেউ ডিজাইন দিলে দেখতে সুন্দর লাগে। তো একটি ডবল ক্রোশি, তারপর আবার চেন, আবার ডবল ক্রোশি, একটি চেন, তারপর ডবল ক্রোশি, একটি চেন। তো এইভাবেই পরপর মোট 7টি আমি ডবল ক্রোশি নেব আর মাঝে মাঝে একটি করে চেন করে নেব। তো এখানে 4 5 চেন, 5টি নিয়েছি, এবার 6 ডবল ক্রোশি, চেন, 7 ডবল ক্রোশি। তো দেখো তারপরে এখানে জয়েন করব, এই যে জয়েন করলাম, করার পর পরের ঘরে আবার চলে যাব, ডবল ক্রোশি, চেন, ডবল ক্রোশি 2, চেন, ডবল ক্রোশি 3, চেন, ডবল ক্রোশি 4, চেন, ডবল ক্রোশি 5, চেন, ডবল ক্রোশি 6, চেন, ডবল ক্রোশি 7, তারপরে লক করে দেব স্লিপ স্টিচ করে, আবার পরের ঘরে চলে যাব। তো দেখো 2টি ঘর আমি দেখিয়ে দিলাম, সেম একইভাবে পুরো লাইনটি এইভাবে কমপ্লিট করে নিতে হবে। তো দেখো আমি পুরোটা কমপ্লিট করে ফিরে আসছি, এই দেখো এবার সবশেষে কি করবে, যেখান থেকে সাদা সুতো যেমন আমি ছেড়ে দিয়েছিলাম সেখানে গিয়ে লক করে দিতে হবে।
তারপরে যেটা বাদবাকি সুতো কেটে দেব। এক্সট্রা সাদা সুতো যেটা আছে সেইটাও কেটে দেব। আর এক্সট্রা সুতো যেগুলো সেগুলো ভেতরে ঢুকিয়ে নিয়ে বাদবাকিটা কেটে ফেলে দেব। তো দেখো পুরোটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। তো এইভাবে সহজেই তৈরি করা যায় ঘরের, ধরো এটা একটা পিকচার, এরকম পটগুলিতে হয় প্রত্যেকটা বাড়িতে। তো এইভাবে বেঁধে নিয়ে সিংহাসনে বসিয়ে রাখতে হয়। তো দেখো কেমন হয়েছে। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। আর যারা নতুন আছো আমার পেজে, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকো। আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।